কোনো ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে। তা তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার আর অধিকার আছে। সেই জন্য সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু গতকালই পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি তাকে গ্রেফতার করেছিল। আজ থেকে ব্যাংশাল আদালতে তোলা হয়েছে এবং একের পর এক চাঞ্চল্যকর দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোটি কোটি টাকার লেনদেন হয়েছে সুজিত বসু এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে। ইডির পক্ষ থেকে ঠিক কি দাবি করা হলো জানতে সরাসরি আপনাদের নিয়ে যাব আদালত চত্বরে। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, ইডির তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে? এই কোটি কোটি টাকার লেনদেন কিভাবে হয়েছে, কতদিন ধরে হয়েছে? দেখো, প্রায় 1 ঘন্টা ধরে শুনানি চলে এবং আজকে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী তিনি কিন্তু একাধিক চাঞ্চল্যকর দাবি এবং বিস্ফোরক অভিযোগ আনেন। তিনি যেটা বলেন, যেটা গতকাল থেকে আমরা শুনছিলাম যে 150 জনের চাকরি হয়েছে, কিন্তু যে নতুন তথ্য 150 জনের চাকরি দক্ষিণ দমদম পুরসভায় শুধু নয়, একাধিক পুরসভায় তিনি করিয়েছেন। শুধুমাত্র দক্ষিণ দমদম পুরসভা নয়, অন্য পুরসভাতেও কিন্তু রিকমেন্ড করে তিনি চাকরি করিয়েছেন। এবং আজকে ইডির তরফে যেটা দাবি করা হয় যে কোটি কোটি টাকা নগদ টাকা জমা পড়েছে, প্রায় 8 কোটি টাকার তথ্য আগেই আমরা পাচ্ছিলাম। আজকে কোর্টে দাঁড়িয়ে ইডির আইনজীবী তিনি কিন্তু একটা ব্রেকআপ পেশ করেন। তিনি বলেন যে একসময় দেখা যাচ্ছে 1 কোটি 80 লক্ষ, 1 কোটি 60 লক্ষ, 1 কোটি 74 লক্ষ, 52 লক্ষ, 3 কোটি 66 লক্ষ, এই ধরনের ব্রেকআপ কিন্তু পেশ করা হয় যে কোন সময়ে কত টাকা জমা পড়েছে। এবং এখানেই বলতে গিয়ে যেটা ইডির তরফে অভিযোগ আনা হয়, ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী তিনি বলেন যে দেখা যাচ্ছে যে সুজিত বসু তার পার্সোনাল অ্যাকাউন্টেও কিন্তু কোটি কোটি টাকা জমা পড়ছে। কত টাকা জমা পড়ছে? সুজিত বসুর পার্সোনাল অ্যাকাউন্টে যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে 2 কোটি 20 লক্ষ টাকা জমা পড়ছে। এবং বেঙ্গল ধাবা, তোমার মনে থাকবে ইডি আধিকারিকরা সেখানেও গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছিলেন সুজিত বসুর ছেলের যে ধাবা, সেই ধাবার অ্যাকাউন্টে 1 কোটি 20 লক্ষ টাকা জমা পড়ছে। এবং সুজিত বসুর যে চাইনিজ রেস্টুরেন্ট লেক টাউন মোড়ে রয়েছে, সেখানে দেখা যাচ্ছে 1 কোটি 11 লক্ষ টাকা জমা পড়ছে। এবং পুরোটাই কোন সময়? খুব ইন্টারেস্টিং, যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে সময় লকডাউন চলছে, যে সময় চারিদিকে দোকানপাট বন্ধ, সেই সময় দেখা যাচ্ছে যে চাইনিজ রেস্টুরেন্টের অ্যাকাউন্টে 1 কোটি 11 লক্ষ, বেঙ্গল ধাবার অ্যাকাউন্টে 1 কোটি 20 লক্ষ, এই সমস্ত টাকা কিন্তু লকডাউনের সময় জমা পড়ছে। এবং দেখানো হচ্ছে যে তারা কিন্তু ব্যবসা করে সেই টাকা অর্জন করেছে। এবং এখানে ইডি তরফে আজকে কোর্টে দাঁড়িয়ে দাবি করা হচ্ছে যে রেস্টুরেন্ট বা সেই ধাবার কর্মীদের ডেকে স্টেটমেন্ট যখন দেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে বয়ান পাওয়া গেছে যে লকডাউনের সময় সমস্ত দোকান বা রেস্টুরেন্ট বা ধাবা বন্ধ ছিল। এখানেই কিন্তু ইডির প্রশ্ন যে তাহলে এই কোটি কোটি টাকা কোথায় থেকে আসলো? প্রায় 8 কোটি টাকা জমা পড়েছে সুজিত বসুর অ্যাকাউন্টে, সুজিত বসুর আত্মীয়দের অ্যাকাউন্টে, পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে, বেঙ্গল ধাবার অ্যাকাউন্টে, রেস্টুরেন্টের অ্যাকাউন্টে। এবং সেই অ্যাকাউন্টে টাকা কোথায় থেকে আসলো তার কোনো হিসেব কিন্তু সুজিত বসু দিতে পারেননি। 3টে কোম্পানির কথা বলা হচ্ছে। আজকে ইডি তরফে দাবি করা হচ্ছে এই কোটি কোটি টাকা মানি লন্ডারিং করার জন্য শেল কোম্পানি, ভুয়ো কোম্পানি খোলা হয়েছিল এবং সেই শেল কোম্পানির মাধ্যমে কোটি কোটি টাকা ব্ল্যাক মানি হোয়াইট করানোর চেষ্টা হয়েছে। এবং একটি কোম্পানির নাম নিয়ে ইডি তরফে বলা হয় যে সেখানে দেখানো হচ্ছে যে সুজিত বসুর কোনো কোম্পানি সেই কোম্পানিকে ম্যান পাওয়ার সাপ্লাই দিচ্ছে, অর্থাৎ কাজের জন্য ম্যান পাওয়ার সাপ্লাই দিচ্ছে। কিন্তু আসলে দেখা যাচ্ছে কোনো দিন কোনো কর্মীকে সেখানে দেওয়া হয়নি, অথচ টাকা কিন্তু সুজিত বসুর অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। অর্থাৎ ইডির আধিকারিকরা যেটা দাবি করছেন যে বিভিন্ন কায়দা দেখিয়ে কিন্তু কালো টাকা সাদা করার চেষ্টা হয়েছে। বিভিন্ন উপায়ে কালো টাকা সাদা করা হয়েছে এবং মূলত করোনা কালে যখন লকডাউন চলছিল, যখন সব জায়গায় দোকানপাট বন্ধ ছিল, সেই সময় 1 কোটিরও বেশি টাকা একেবারে সুজিত বসুর যে চাইনিজ রেস্টুরেন্ট সেই অ্যাকাউন্টে জমা পড়েছে। এই প্রসঙ্গে ইডির আইনজীবী তিনি ঠিক কি দাবি করেছেন আজকে দেখুন। আমরা চাইছি কিছু কনফ্রন্টেশন করার জন্য, যেসব ইনফরমেশন আমরা পেয়েছি নানা রকম লোকেদের মাধ্যমে আর যাদের ইনভেস্টিগেশন করা হয়েছিল, তো একটু কনফ্রন্টেশন করব। আর তারপরে যদি এই জন্যও চাইছি যে ইনফ্লুয়েন্স না করেন উইটনেসদেরকে,
আর কোনো ট্যাম্পারিং অফ এভিডেন্স না হয় তার জন্য। কোভিড কালে অনেক বিজনেসের মাধ্যমে টাকা এসছে ওনার হোটেল, যে রেস্টুরেন্টসগুলো কোভিড কালে চলছিল না সেসব রেস্টুরেন্টের অ্যাকাউন্টে অনেকগুলো টাকাটা ঢুকেছে, যেখানে ব্যবসা চলছে না তখন কি করে টাকা মানে ওনারা পেলেন বা আর্ন করলেন সেটার কোনো গীত পেলাম না আমরা। গতকালই জানা গিয়েছিল বয়ানে অসঙ্গতি পাওয়া গিয়েছে প্রাক্তন দমকল মন্ত্রীর এবং সেই কারণে টানা 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে গতকাল ইডি তাকে গ্রেফতার করে। আজকে আদালতে দাঁড়িয়ে ইডির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে শুধুমাত্র দক্ষিণ দমদম পুরসভাতেই নয়, অন্যান্য পুরসভার ক্ষেত্রেও এইভাবে বেআইনিভাবে চাকরি বিক্রি করেছেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। সুজিত বসুর আইনজীবী তিনি কি জানিয়েছেন দেখুন। জামিনের আবেদন করেছেন? হ্যাঁ, নিশ্চয়ই আবেদন করেছি। আমরা বলছি দে হ্যাভ আস্কড রিমান্ড, দিস ইজ ইলিগাল, নট ভ্যালিড। আমরা একটা কারণ দেখিয়েছি, বলছি কোথাও প্রসিডিউর ক্রাইম নেই, আমি ছাড়া পেয়ে গেছি ইসের থেকে, যে চাষি দিয়ে দিয়েছে সেখানে আমাকে কেন রেখেছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় গতকাল গ্রেপ্তার করা হয় সুজিত বসুকে। তারপর কোর্টে আজ চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। করোনার সময়ে সুজিত বসু রেস্তোরাঁর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা পড়েছিল। আরও একবার কথা বলবো, আমাদের সঙ্গে প্রকাশ সিনহা সরাসরি রয়েছে। প্রকাশ, প্রশ্ন তো এটাই যে লকডাউনের সময় রেস্তোরাঁ বন্ধ ছিল, তা সত্ত্বেও কোটি কোটি টাকা জমা পড়লো কিভাবে? দেখো, এটাই সবচেয়ে বড় প্রশ্ন যে টাকা পড়লো কিভাবে এবং কিভাবে এই টাকা আসলো, সোর্স অফ মানি কি, এবং সেটাই তদন্ত করার জন্য ইডি আধিকারিকরা সুজিত বসু প্রাক্তন দমকল মন্ত্রী তাকে কিন্তু কাস্টাডিতে নিতে চান। এবং শুধু এটাই নয়, পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে টাকা পড়ছে প্রায় 8 কোটি টাকা, তার ব্রেকআপ আজকে ইডি তরফে কোর্টে দাঁড়িয়ে দেওয়া হয়। এবং সুজিত বসু বিধায়ক থাকাকালীন কিভাবে প্রভাব খাটিয়েছেন সেটা নিয়েও কিন্তু চাঞ্চল্যকর দাবি করা হয় ইডি তরফে। ইডির আইনজীবী তিনি দাবি করেন যে একাধিক রিয়েল স্টেট কোম্পানির তথ্য তারা পেয়েছেন, যেখানে সুজিত বসু বা তাদের পরিবারের সদস্যরা তারা কিন্তু সেখানে ডাইরেক্টর বা পার্টনার হিসেবে রয়েছেন, অথচ দেখা যাচ্ছে যে সেই রিয়েল স্টেট কোম্পানিতে পার্টনারশিপ রয়েছে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট কোনো দিন দেখানো হয়নি। অর্থাৎ প্রভাব খাটিয়ে একাধিক কোম্পানিতে পার্টনারশিপ নেওয়া হয়েছে কিন্তু কোনোভাবে ইনভেস্টমেন্ট দেখানো হয়নি। একটি জায়গায় কথা বলা হচ্ছে শ্রীভূমিতে, সেই বিল্ডিংয়ের 2nd ফ্লোর, 3rd ফ্লোর এবং 4th ফ্লোর, 3 তলা পুরোটা নিয়ে নেওয়া হয়েছে। কিন্তু যখন সুজিত বসুকে প্রশ্ন করা হচ্ছে যে এই 3টে ফ্লোর তাদের নামে রয়েছে, তার পেমেন্ট কোথায় করলেন, তারা কিভাবে কিনলেন, কাদের কাছ থেকে কিনলেন, তার কোনো নথি, কোনো তথ্য কিন্তু সুজিত বসু বা তার পরিবারের সদস্যরা দেখাতে পারছেন না। অথচ দেখা যাচ্ছে ইডি তরফে দাবি করা হচ্ছে যে যাদের কাছ থেকে এই ফ্লোরগুলো নেওয়া হলো, 3টে ফ্লোর নেওয়া হলো, তাদের পরিবারের সদস্যদের চাকরি হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। অর্থাৎ এখানেই কিন্তু ইডি তরফে দাবি করা হচ্ছে যে টাকা না দিয়ে চাকরি বিক্রি করা হয়েছে, সেই বাড়ি নিয়ে নেওয়া হয়েছে, শেল কোম্পানি খোলা হয়েছে, সেই শেল কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে, প্রভাব খাটিয়ে একাধিক কোম্পানিতে পার্টনারশিপ নেওয়া হয়েছে। এবং শুধুমাত্র এটাই নয়, বা কোটি কোটি টাকার যে কথা বলা হচ্ছে, যে লকডাউনের সময় সবচেয়ে বড় প্রশ্ন, লকডাউনের সময় যখন কিন্তু এই সমস্ত দোকানপাট বন্ধ, ব্যবসা বন্ধ, এমনকি ইডি তরফে দাবি করা হচ্ছে যে ধাবা বা রেস্টুরেন্টের কর্মীরা এসে বয়ান দিয়ে গেছে যে লকডাউনের সময় সেই সমস্ত দোকান বন্ধ ছিল। তাহলে এই কোটি কোটি টাকা কোথায় থেকে আসলো, কোথায় থেকে জমা পড়লো, এটাই কিন্তু তদন্তর বিষয়। এবং ইডি আধিকারিকরা সুজিত বসুকে কাস্টাডিতে নিয়ে এই সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু খুঁজতে চাইছেন। ধন্যবাদ। গতকালই গ্রেফতার হয়েছেন সুজিত বসু। ইডি তাকে 10 দিনের নিজেদের হেফাজতে নিতে চায়। কিন্তু কেন গ্রেফতার করা হলো প্রাক্তন দমকল মন্ত্রীকে? পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছিল তার 11 নম্বর পাতায় দাবি করা হয়েছিল দক্ষিণ দমদম পুরসভায় সবথেকে বেশি বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে। ইডি সূত্রে দাবি করা হয় 2014 সালের পর সেখানে 329 জনের নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে করোনাকালে তৃণমূল পরিচালিত এই দক্ষিণ দমদম পুরসভায় এভাবেই একসঙ্গে 29 জনের চাকরি হয়েছিল। 2010 সাল থেকে সেইখানে দায়িত্বে ছিলেন, ভাইস চেয়ারম্যান পদে ছিলেন সুজিত বসু। ইডি সূত্রে দাবি সুজিত বসুর সুপারিশে
বিভিন্ন পদে অন্তত 150 জনের চাকরি হয়েছিল। ইডি সূত্রে দাবি করা হয়, বিধায়ক থাকাকালীনও সুজিত বসুর সুপারিশে বহু লোক চাকরি পেয়েছেন। কোথাও তারা টাকার বদলে চাকরি পেয়েছেন, কোথাও আবার জমির বিনিময়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। ইডি সূত্রে দাবি করা হয় যে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে জমির জন্য কোনো টাকা নেওয়া হয়নি, তার বদলে পরিবারের 2 থেকে 3 জন এই দক্ষিণ দমদম পুরসভাতেই চাকরি পেয়েছেন। তবে আজকে আদালতে দাঁড়িয়ে ইডি দাবি করছে শুধু দক্ষিণ দমদম পুরসভা নয়, আরও অন্যান্য পুরসভাতেও এই একইভাবে বেআইনি উপায়ে চাকরি দিয়েছিলেন সুজিত বসু। অনেকদিন আগেই গ্রেপ্তার হওয়া উচিত ছিল, অনেকেরই গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হওয়া উচিত ছিল। যাদের থাকার কথা জেলে তারা আছে তৃণমূলে, তো এটা নতুন কিছু নয়। ইডি তো বারবার কাউকে এমনি ডাকে না, তো সুতরাং যদি কোনো অপকর্ম করে থাকে, পাপ করে থাকে, তো তার তো সাজা তাকেই পেতে হবে। কিছু করেনি এটা তো বলতে পারবে না বা প্রতিষ্ঠিত করতে পারবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।